বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন স্যুপ। আর এই শীতের সন্ধ্যায় চিকেন স্যুপ খেতে সবারই ভালো লাগে। তো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টুকরো বোনলেস চিকেন। তার পাশাপাশি আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা আর বাঁধাকপি। সবটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে দিয়ে দিয়েছি ওই 3 পিস বোনলেস চিকেনের টুকরো। এটা একটু হালকা করে ভেজে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা কুচি। এভাবেও নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকেও দিয়ে দিলাম। সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব ভালো করে এবার ফুটতে দেব। দশ মিনিট পরে এবার আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। দেখো চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। নিয়ে আবারও ওই যে ফুটন্ত জলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ। ডিম থেকে কুসুমটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো অনবরত। দেখবে যে লিকুইড ভাবটা আছে সেটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা। দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবে, না হলে ডিমের যে সাদা অংশটা ওটা পুরোটা একসাথে জমাট বেঁধে যাবে। যত ভালো করে নাড়বে তত মানে ডিমটা গুলে যাবে জলের সাথে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা যেভাবে যতটা যে গাঢ় করতে চাও তো গাঢ় করতে পারো। আর সব শেষে আমি দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু। আমার কাছে ছিল না বলে দিতে পারিনি, তোমরা অবশ্যই এটা বাড়িতে দেওয়ার চেষ্টা করবে। আজকের মতো টাটা।